শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এবার পথে এবিটিএ এই বাম সংগঠনের তরফ থেকে আজ এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এবিটি এর পক্ষ থেকে আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে। এবিটি এর তরফ থেকে আজকে এসএসসি ভবন এই অভিযান, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ এবং তারা কি সেখানে কোনো ডেপুটেশন জমা দিচ্ছেন নাকি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন? সবার আগে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু বাম সংগঠন এবিটিএ, সেই এবিটিএ কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে। অর্থাৎ শিক্ষা সংগঠনের যে দুর্নীতি, অর্থাৎ এই এসএসসির যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদ করতে কিন্তু তারা আজকে পথে নেমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় হাজার খানেক সমর্থক এবং তারা কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে, অনেকটাই কিন্তু চলে এসেছে। অর্থাৎ এসএসসি ভবনের কাছাকাছি তারা চলে এসেছে এবং সামনে বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। এবং তার পাশাপাশি মহিলারা এবং চাকরিজীবী যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তাদের একটাই দাবি যে এই 26,000 যাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল এবং সেই দুর্নীতির ক্ষেত্রে যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছে তাদের লিস্ট প্রকাশ করা হোক। এবং শুধু লিস্ট প্রকাশ নয়, এবং আমরা সকালবেলা যেটা দেখেছি যে সিবিআই দপ্তরে তারা পৌঁছে গিয়েছিলেন, বেশ কয়েকজন শিক্ষক পৌঁছে গিয়েছিলেন এবং তারা সিবিআইয়ের কাছে জানতে চেয়েছেন যে মিরর কপি কোথায় আছে এবং মিরর কপি প্রকাশ্যে আনা হোক। এবং সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্স থেকে ইতিমধ্যেই সিবিআই এর দপ্তর কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিউ টাউনে এবং সাপুজির কাছে, সেখানে তাদের অফিস হয়েছে। তারপরে কিন্তু তারা সাপুজির কাছে চলে যান এবং সাপুজির কাছে গিয়ে কিন্তু তারা কিন্তু সেই অর্থাৎ সিবিআই এর কাছে তারা সেই মিরর ইমেজ চাইতে কিন্তু সেখানে গিয়েছেন। এবং সেই মিরর ইমেজ চাইতে গিয়ে কিন্তু তারা যেটা দাবি করেছেন যে এই যে 31শে ডিসেম্বর অবধি চাকরি তাদের বহাল রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই চাকরি বহাল থাকলেও হবে না, মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এবং মিরর ইমেজ প্রকাশের দাবিতেই কিন্তু সমস্ত বাম সংগঠন কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এবিটিএ কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এখানে এবং তারা এই আন্দোলন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তাদেরকে আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা সরাসরি একবার কথা আজকে আমাদের দাবি একটা তো দেখলাম যে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যোগ্যদের সসম্মানে চিরক্ষমার জন্য শিক্ষা কেন্দ্রের মধ্যে বহাল করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে অন্যায় হয়েছে যার জন্য প্যানেল ক্যান্সেল হয়েছিল, এই দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্রুত স্বচ্ছতা হবে, কারণ শিক্ষাকর্মী নিয়োগ 2011-র পর আর হয়নি। শিক্ষাকর্মী 24টা স্কিম চলে স্কুলে, ক্লার্ক, গ্রুপ সি, গ্রুপ ডি, এরা যদি না থাকে বিদ্যালয় অচল হয়ে যাবে আজকে। ফলে ছাত্রদের ধরে রাখার ক্ষেত্রে, সাধারণ বিদ্যালয় ব্যবস্থাকে বাঁচানোর ক্ষেত্রে সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। যদি দোষী ব্যক্তিদের চিহ্নিত করা না যায় তাহলে যে ভিসিয়েটেড হয়েছিল। আপনারা দেখছেন এই ছবিটা, এই মুহূর্তে এবিটি এর তরফ থেকে তারা প্রায় এসএসসি ভবনের সামনে এসে গেছে এবং সেখানে পুলিশি ব্যারিকেড করা রয়েছে। এবং তাদের যেটা দাবি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদেরকে প্রথমত চিহ্নিত করতে হবে। যারা যোগ্য তাদের মেম্বারশিপের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে, যেমনটা বলছিলে বিশ্বজিৎ। দেখো, একেবারেই আমরা যেটা বারবার করে জানাচ্ছিলাম যে আজকে যেমন নাকি শিক্ষকরা কিন্তু সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছিলেন, তারা যেটা দাবি করছিলেন যে অবশেষে মিরর ইমেজ প্রকাশ করতে হবে। যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ হবে ততদিন কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং সল্টলেক থেকে কিন্তু সেটা নিউ টাউনে চলে গিয়েছে, অর্থাৎ সিবিআইয়ের যে অফিস, সেই অফিসে তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানেও তারা একই কথা জানাচ্ছেন, মিরর ইমেজ যতক্ষণ না প্রকাশ হবে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ সেগ্রিগেশনের কথা যেটা বারবার করে বলা হচ্ছে, 26,000 থেকে সেগ্রিগেশন এবং 18,000 যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের নাম প্রকাশ করতে হবে। এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে যেটা রায় বেরিয়েছে আজকে যে 31 ডিসেম্বর অবধি তাদের কাজে বহাল থাকতে বলা হয়েছে এবং স্কুলে যেতেও বলা হয়েছে। এবং তার সাথে শিক্ষকরা যেটা দাবি করছেন তারা স্কুলে অবশ্যই। বিষয়টা একটু জানি তোমার পেছনের এই মিছিল এবং সেখানে তারা কি বক্তব্য রাখছেন সেটাও যদি আমার এই সঙ্গে একই সঙ্গে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো। দেখো,
দেখো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিশাল পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরকে আটকে দিয়েছেন এবং একদিকে এসএসসি ভবন থেকে ঢিল ছড়া দূরত্বে তাদের আটকে দেওয়া হয়েছে এবং সেখানে এবিটি এর পক্ষ থেকে কিন্তু প্রচুর মানুষজন এসছে এবং এছাড়াও পিএসইউ থেকে আরম্ভ করে ডিআইএফআই এবং সমস্ত বাম সংগঠনগুলি আজকে একত্রিত হয়ে কিন্তু এই এসএসসি ভবনে এসছেন। তাদের একটাই দাবি যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে এবং এই স্বচ্ছতার সাথে নিয়োগ প্রকাশ যেমন কথা বলছেন, পাশাপাশি কিন্তু এটাও তারা দাবি করছেন যে এই দুর্নীতি যারা করেছেন তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এবং তার পাশাপাশি কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং শিক্ষকরাও কিন্তু একই দাবি করেছিলেন যে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, স্কুলে তারা যেতে রাজি, যেহেতু এই মুহূর্তে স্কুলগুলোর অবস্থা খুবই শোচনীয় এবং যেখানে শিক্ষকরা অভাবে কিন্তু ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে কিন্তু বিলম্বিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু যাবেন, স্কুলে পৌঁছাবেন, কিন্তু তাদের এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করা হবে। অর্থাৎ এসএসসির পক্ষ থেকে মিরর ইমেজ প্রকাশ করলেই তারা এই আন্দোলন কিন্তু অনেকটাই প্রশমিত হবে, তাদের আন্দোলন এমনটা দাবি করা হয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এই আন্দোলন তারা জারি রাখছে এবং পাশাপাশি কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে করুণাময়ী থেকে একটা লম্বা মিছিল যারা তোমার এবিটি এর পক্ষ থেকে এবং বাম সংগঠনের বেশ কয়েকটি শাখা তারা কিন্তু আজ এসএসসি ভবন অভিযানে নেমেছেন এবং এসএসসি ভবনের ঠিক ঢিল ছেড়া দূরত্বে তাদেরকে পুলিশ আটকে দিয়েছেন এবং পুলিশের সাথে তাদের কথা হচ্ছে এবং তারা এসএসসি ভবনে কোনো ডেপুটেশন জমা দিতে চান এবং সেখানে কিন্তু জানতে চান তারা একটাই বিষয় যে কেন মিরর ইমেজ প্রকাশ করা সম্ভব হচ্ছে না বা মিরর ইমেজ কেন প্রকাশ করা হচ্ছে না। আমরা আরেকবার একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, দূর দূরান্তে যে ছবি এবং পুলিশের সঙ্গে তাদের এই মুহূর্তে যেটা বচসা চলছে যে পুলিশের কাছে তারা জানতে চাইছেন যে কেন তারা ভিতরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না এবং সেই ক্ষেত্রে পুলিশ তাদের আটকে দিয়েছেন বেশ কিছুটা দূরত্বে। আমি আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎকে বলবো যে একটু টোটাল মিছিলের ছবিটা যদি একটু দেখানো সম্ভব হয়। প্রসেনজিৎ, যদি মিছিলের ছবিটা দেখানো সম্ভব হয়, অনেক বড় মিছিল রয়েছে সামনে এবং তুমি দেখতে পাচ্ছ যে লম্বা মিছিল, সেই লম্বা মিছিলে কিন্তু সব পতাকা নিয়ে কিন্তু আন্দোলন চলছে এবং সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে অর্থাৎ এসএসসি ভবনের ঠিক সামনে পুলিশের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বচসা চলছে এবং তারা পুলিশের সাথে কথা বলছেন এবং তারা পুলিশ এখানে কোনো অন্য দিনের মতো কোনো ব্যারিকেড কিন্তু পুলিশ রাখেননি, যেহেতু ইতিমধ্যেই কিন্তু একটা আমরা বিষয় জানতে পেরেছিলাম যে 31শে ডিসেম্বর অবধি কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু স্টে অর্ডার পাওয়া গিয়েছে, 31শে ডিসেম্বর অবধি চাকরি বহাল থাকবে এবং সেই কারণে হয়তো পুলিশ রাখেননি যে এই আন্দোলন কিন্তু বেশি দূর হবে না, কিন্তু পুলিশ না বুঝতে পারলেও কিন্তু প্রচুর মানুষজন রয়েছেন এবং একদমই কিন্তু পুলিশ কর্মী না থাকলেও কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা চলছে এবং তারা ভিতরে একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।